خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠানোর পরে ঈমান এবং ইসলামের দৌলত দিয়ে আমাদের দুনিয়া আখিরাতের চিরস্থায়ী কামিয়াবি এবং সফলতার পথকে আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং সর্বোপরি আমাদেরকে আখেরি নবীর উম্মতের কাতারে শামিল করেছেন। এগুলি আমাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদের উপরে। আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন, নেয়ামতের নাশুকরি করলে নেয়ামতকে ছিনিয়ে দেন। তো এই সমস্ত নেয়ামতগুলির শুকরিয়া আদায় করা, ঈমান এবং ইসলাম, এই যে নেয়ামত, এই নেয়ামতের দাবি হলো, এই নেয়ামতের শুকরিয়া হলো ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা কোনো কাফেরকে দেওয়া হয় নাই, কোনো হিন্দুকে দেওয়া হয় নাই। শুধুমাত্র যারা কালেমা পড়ে আল্লাহ পাকের তাওহীদকে স্বীকৃতি দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ তাআলার বিধান করণীয় এবং বর্জনীয় দুই ধরনের হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে। কিছু কাজ করতে হবে, কিছু কাজ পরিত্যাগ করতে হবে। এই দুইটা মিলে এই শুকরিয়া পরিপূর্ণ হবে। শুধু করলাম করারগুলো, কিন্তু যেগুলো পরিত্যাগ করার ওইগুলো পরিত্যাগ করলাম না, তাহলে এই করণীয়গুলি আমার কোনো কাজে আসবে না। যেমন মনে করেন নামাজ পড়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছেন, নামাজ পড়লাম, অনেক নেকি কামাই করলাম। অন্যদিকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, ওটাকে পরিত্যাগ করলাম না, তো কী লাভ হলো? নামাজ পড়ে যে নেকিগুলি অর্জন করলাম, মিথ্যা বলার কারণে গুনাহ হয়ে এই নেকি আর গুনাহ দেখা গেল বরাবর হয়ে গেল, তাহলে কষ্টই করলাম, এটাকে বাকি দেখা গেল না। এই জন্য জরুরি হলো করণীয় যেগুলি এগুলি করতে হবে, বর্জনীয়গুলি বর্জন করতে হবে। এই দুইটা মিলে একজন মানুষের আমল এটা সম্পূর্ণ হবে এবং যে আমলগুলি সে করলো এইগুলো বাকি থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের এক জায়গায় ইরশাদ করেছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এমন কোনো কাজ করো না যে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না যে আমার কোন কাজের কারণে, কোন কথার কারণে ঈমানটা বরবাদ হয়ে গেল। তো আমরা চেষ্টা করবো, সকলে জানি মোটামুটি আমরা, যে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি করার জন্য বলেছেন, কোন কোন কাজ আমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন, মোটামুটি আমরা কম বেশি জানি। জানার বাইরে আরও কিছু আছে কিনা এটা উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া।
একজন মুসলমান হিসেবে আমার কি করণীয়, আমার কি বর্জনীয়, এইগুলো জেনে আমল করার জন্য চেষ্টা করা, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, আমরা কি করে পরিপূর্ণ ইমানদার হতে পারি, পরিপূর্ণ মুমিন হতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন গুণাবলী বয়ান করেছেন, যেগুলি অর্জন করলে একজন মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করতে পারে, কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারে। বিভিন্ন পাড়ার মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে এই ধরনের অনেক গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 7টা গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণে গুণান্বিত হলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে তারাই হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তো এখানে আমরা এই 7টা নিয়ে আলোচনা করেছিলাম। এর বাইরে আরও অন্য জায়গায় কোথাও 5টা, কোথাও 4টা আলোচনা করা হয়েছে। তো ওগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আলোচনা হবে। এখানে 7টা গুণ নিয়ে আলোচনা হচ্ছিল। 7টার মধ্যে একটা ছিল ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরে নামাজের কথা বলা হয়েছে, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। এই খুশু খুজুর সাথে নামাজ আদায় করার মধ্যে কথা ছোট্ট একটা, কিন্তু নামাজের এহতেমাম করা, সময় মতন নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, এই সবগুলোর দিকে খেয়াল করে নামাজ পড়া, এই একটা শব্দের মধ্যে সবগুলো চলে আসছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কারণ ওযু যদি সুন্দর না হয় তাহলে নামাজের মধ্যে খুশু খুজু আসবে না। পবিত্রতা অর্জন না করলে নামাজের মধ্যে খুশু খুজু আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ানোর সময় কেরাতের মধ্যে ভুল হয়ে গেছে। তো নামাজের পরে তিনি সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তোমরা যদি ভালোভাবে পবিত্রতা অর্জন না করো তো তার প্রভাব ইমামের উপরেও পড়ে, নিজে ভুলবে তাই না, বরং তোমার এই ভালোভাবে পবিত্রতা অর্জন না করার প্রভাব ইমামের উপরে পড়বে। তোমরা ভালো করে ওযু করো না, আমি কেরাত ভুলে গেছি এখানে। তাদের কি বোঝা গেল? শুধু নিজের উপরেই না, বরং ইমামের উপরও প্রভাব পড়ে। যে ভুল টুল হয় বিভিন্নভাবে, আর জন্য শুধু ইমাম দায়ী না, মুসল্লিরাও দায়ী। বোঝা গেল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই যে সিফাতটা বয়ান করা হয়েছে, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। কথা ছোট একটা, কিন্তু এর ব্যাখ্যা মতলব অনেক প্রসারিত, অনেক বিস্তৃত। এর মধ্যে নামাজের খুঁটিনাটি সমস্ত বিষয়গুলি চলে আসছে। এগুলো থাকলেই তার নামাজ খুশু খুজুওয়ালা হবে। তো এগুলো আলোচনা হয়েছে। 2 নম্বর ছিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। এটাও মুমিনের গুণ। কেননা মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত অনেক দামি। একটা মুহূর্তের আমল যদি আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায় তাহলে ওইটাই তার নাজাতের জন্য যথেষ্ট। হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমরা নেকির কোনো কাজকে তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। লা তুহাক্কিরান্না শাইয়্যাম মিনাল মারুফ, কোন নেকির কাজকে তোমরা ছোট মনে করো না। আমার দৃষ্টিতে ছোট, ক্ষুদ্র, কিন্তু হতে পারে ওই ক্ষুদ্র আমলটা, ওই ছোট আমলটা এমন এক মুহূর্তে, এমন এক আবেগের সাথে, এমন এক ইখলাসের সাথে আমার দ্বারা সম্পাদিত হবে যে এইটাই আমার নাজাতের কারণ হয়ে যাবে। এক বাদশাহ, জালেম বাদশাহ, আগের যুগের বাদশাহ অনেক এরকম জুলুম করতো প্রজাদের উপরে, একনায়কতন্ত্র তো ছিল। তো অনেক জালেম বাদশাহ ছিল, অনেক দীর্ঘদিনের শাসক ছিল, লোকেরা তার উপরে নারাজ ছিল, কিন্তু সে বাদশাহী করত। একদিন লোক লস্কর নিয়ে
শিকার করার জন্য রওনা হয়েছে। আগের যুগে বাচ্চারা ফাঁক পেলেই হরিণ শিকার, নীলগাই শিকার, খরগোশ শিকার, এগুলো শিকার করার জন্য বাহিনী নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে জঙ্গলের দিকে চলে যেত, শিকার করে নিয়ে আসত। তো শিকার করার জন্য রওনা হয়েছে, ঘর থেকে বের হয়েছে, ঘোড়ার পিঠে উঠতে যাবে, এমন সময় দেখে একটা কুকুর পুরো শরীরের মধ্যে খোস পাছড়া, চুলকানি, এরকম সে জিব্বা বের করে ঢুকছে। তো কুকুরের অবস্থা দেখে তার মনে দয়া হলো, অবলা জন্তু, এরকম শরীরের মধ্যে খোস পাছড়া ভরা। তো ঘোড়ার পিঠে ওঠার আগে তার সেক্রেটারি তাকে বলল যে আমি আসা পর্যন্ত এই কুকুরটাকে দেখভাল করো, এটাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে এর ওষুধ যা লাগানোর দরকার এইগুলো লাগাও, আমি আসার পর আমার কাছে রিপোর্ট দিও কি অবস্থা। তো কুকুরটাকে দেখে তার মনে দয়া আসলো, আর সে শুধুমাত্র তার লোককে এর চিকিৎসা করার জন্য দায়িত্ব দিয়ে রওনা হয়ে গেল। এরপরে ওই সফরেই তার ইন্তেকাল হয়ে গেছে, আর ঘরে ফিরে আসতে পারে নাই। ইন্তেকালের পরে তাকে আল্লাহর সামনে পেশ করা হলো। প্রত্যেক বান্দাকেই মৃত্যুর পরে তার রূহ আল্লাহর দরবারে হাজির হয়। যদি নেককার হয় সরাসরি আল্লাহ পাকের আরশের সামনে উপস্থিত হয় এবং সেখানে আল্লাহ তাআলার আরশের সামনে আল্লাহকে সিজদা করে। আর যদি নেককার না হয় তাহলে তার রূহ আসমান পর্যন্ত ওঠে না, আসমানের আগেই এটাকে সিজ্জিন, বদকার লোকদের থাকার জায়গা, জেলখানা, যেটাকে সিজ্জিন বলা হয়, এখানে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহ পাক তার খোঁজখবর রাখেন, কথা হয়। তো ওই লোককে পেশ করা হলো, রূহকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি একটা কুকুর ছিলে দুনিয়াতে, মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো ক্ষমতা পেয়ে, কিন্তু আর একটা কুকুরের উপরে দয়া করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। তো একটা কুকুরের কারণে তারা মাফ করে দিয়েছে। এমন সময় তার এই কাজটা হয়েছে এবং এখলাস ছিল, যেটা নিকৃষ্ট বলতে গেলে কাজ, কিন্তু এটাও তার মাফির কারণ হয়ে গেছে। অনেক ঘটনা পাওয়া যায়, যেরকম বেশ্যা মহিলার কথা সকলে জানি আমরা, বিবাসিত কুকুরকে পানি পান করানোর কারণে তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আবার একটা মহিলা নামাজ কালাম করতো, ইবাদত বন্দেগি করতো, কিন্তু একটা বিড়াল পালতো ঘরে, ওই বিড়ালটাকে ঠিক মতন খেতে দিত না, আবার ছেড়েও দিত না যে বাইরে যে খাবে। তো না খেয়ে অভুক্ত অবস্থায় বিড়ালটা মারা গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম তো জান্নাতের বিভিন্ন নিয়ামত, জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি আমাকে দেখানো হলো। তো আমি দেখলাম একটা বিড়াল একটা মহিলাকে আঁচড় দিচ্ছে, লোক দিয়ে হাসমা আঁচড়াচ্ছে জাহান্নামের মধ্যে। জিজ্ঞেস করলাম এই বিড়ালটা মহিলাকে কেন আঁচড়াচ্ছে, কেন কষ্ট দিচ্ছে? বলা হলো যে মহিলা বিড়ালটা পালতো, কিন্তু তাকে ঠিকমতো খেতে দেয় নাই, ছাড়েও নাই যে বাইরে দিয়ে পোকামাকড় খেয়ে জীবনযাপন করবে, জীবন ধারণ করবে। তো মারা গেছে অভুক্ত রাখার কারণে। এই জন্য জাহান্নামে তার এই শাস্তি হতেই থাকবে, ওই বিড়াল তাকে শাস্তি দিতেই থাকবে। তো ছোট্ট একটা আমল যেটাকে আমরা তুচ্ছ মনে করি, এটা আমার নাজাতেরও কারণ হতে পারে, আবার আযাবেরও কারণ হতে পারে। তো মুমিন জীবন, মুমিনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। এই জন্য অনর্থক কাজের মধ্যে লিপ্ত হওয়া এটা কখনো মুমিনের গুণ হতে পারে না। সে তো প্রতিটি মুহূর্তে তালাশ করবে যখন আমি কোন কাজ করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে। যেমন ব্যবসায়ীরা কি করে, যেখানেই যায় সে ব্যবসা ধান্দায় থাকে, যেখানে কোন জিনিস কিনলে কোন জিনিস বিক্রি করলে আমার ব্যবসা উন্নতি হবে। গেছে বেড়াতে, অন্য কোনো কাজে গেছে, সেখানে যে কী করে, ব্যবসার ধান্দা করে, কেন তার চিন্তা এটা। তো ব্যবসায়ী যেমন প্রতিটি মুহূর্তে ব্যবসার ধান্দা করে, আয় উন্নতির চিন্তা করে, মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, তারও এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে
এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দেবে। আমাদের জীবনটা ব্যবসা। যখন ব্যবসা, তো দুনিয়াদার ব্যবসায়ী যেমন প্রতিটি জায়গায় সে ব্যবসার উপকরণ খুঁজে বেড়ায়, মুমিন ব্যক্তি প্রতিটি মুহূর্তে সে কি করবে, তার ব্যবসার উপকরণ খুঁজে বেড়াবে। এই মুহূর্তে আমি কি আমল করতে পারি, এই মুহূর্তে আমি কি আমল করতে পারি, তালাশ করবে। এবং এই তালাশ করাটা তাকে বলে দেবে যে এখন আমার জন্য কি করণীয়। এই জন্য অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করা, অনর্থক কথার মধ্যে সময় ব্যয় করা, এটা কোনো মুমিনের জন্য কাম্য না, মুমিনের জন্য শোভা পায় না। এই কারণে 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এই সম্পর্কে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যারা যাকাত আদায় করে। যাকাত 2 প্রকার, একটা হলো মালের যাকাত, একটা হলো শরীরের যাকাত। মালের যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে। শরীরের যাকাত সম্পর্কে আলোচনা হচ্ছিল। শরীরের যাকাত মানে হলো অন্তরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি লাভ করা। হাদিসের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে শুনে রাখো, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি সেটা ঠিক থাকে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। এই ঠিক থাকা মানে অসুখ বিসুখ হওয়া না, মানে পরিশুদ্ধ থাকে, তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোর কাজও পরিশুদ্ধ থাকবে। আর ওই গোশতের টুকরাটা যদি পরিশুদ্ধ না হয়, তার মধ্যে ভেজাল থাকে, তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ প্রকাশ পাবে না। আলা ওয়াহিয়াল কলব। ভালো করে মনে রাখো, এটা হলো কলব, অন্তঃকরণ, অন্তর, একটা গোশতের টুকরা কলব। এই কলবের মধ্যে সমস্ত রকমের আনন্দ, অনুভূতি, রাগ, অনুরাগ, বিরাগ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কলব যেমন অনেকগুলো গুণের অধিকারী হতে পারে, অনুরূপভাবে অনেকগুলো খারাপ জিনিসের সমাহার এই কলবের মধ্যে হয়। এই খারাপ জিনিসগুলি থেকে কলবকে পরিষ্কার করা, অন্তরকে পরিশুদ্ধ করা, এটা হলো শরীরের যাকাত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো সে কামিয়াব হয়ে গেল। আর যে ব্যক্তি খায়সাতের পিছনে পড়লো, নফসানিয়াতের পিছনে পড়লো, সে ক্ষতিগ্রস্ত এবং নাকাম হয়ে গেল। মন চাই জিন্দিগি, মাসলা মাসাইল জানার প্রয়োজন মনে করে না, জায়েজ না জায়েজ জানার প্রয়োজন মনে করে না, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা, এইগুলো জানার জন্য প্রয়োজন মনে করেন, তা মানবে কোত্থেকে? ও যেটা চায়, ভালো লাগে, ওইটাই সে করে। এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যে খায়সাতের পিছনে পড়ে গেল, নফসানিয়াতের পিছনে পড়ে গেল, সে ব্যক্তি ধ্বংস এবং নাকাম হয়ে গেল। তো এই অন্তরের যে অবস্থা, রোগ, এইগুলোকে দূর করা এবং তার পরিবর্তে উত্তম গুণগুলি অর্জন করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক মতন হওয়ার জন্য এই কলবকে পরিশুদ্ধ করা জরুরি। তো অন্তর অনেকগুলি রোগ আছে, এক একটা রোগ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই সমস্ত রোগের চিকিৎসা করা ফরজ। শারীরিক রোগ হলে চিকিৎসা করা সুন্নত। আর অন্তরের রোগ, এটা তো আসেই, দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার চিকিৎসা করা ফরজ। একটা রোগ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বড় বড় 10টা রোগ আছে, এই 10টা রোগের মধ্যে একটা রোগ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই রোগগুলি সম্পর্কে আলোচনা হচ্ছিল। 1 নম্বর ছিল অহংকার, যেটাকে গর্ব বলা হয়। এটাকে বলা হয়েছে উম্মুল আমরাজ, সমস্ত রোগের শিকড়। সমস্ত রোগের মূল অহংকার থাকলেই এখান থেকে বাকি গুণাগুলো পয়দা হয়, সবচেয়ে মারাত্মক গুণা।
অহংকার, যেটাকে কিবির বলা হয় আরবিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, এটা আমার জন্য শোভা পায়, এটা আমার চাদর। যে অহংকার করলো সে আমার এই চাদরকে কেমন যেন ছিনিয়ে নিতে চায়, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকে। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, নিজেকে দামি মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা কাউকে অধিকার দেওয়া হয় নাই, নিজেকে বড় মনে করা অধিকার দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা মাটি দিয়ে তৈরি, সকলেই সমান, কে বড় কে ছোট, এটা আল্লাহর কাছে নির্ণয় হবে আমলের মাধ্যমে। দুনিয়ার কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, পদ পদবি, এইগুলো দিয়ে এই বড়ত্ব নির্ণয় হবে না। যেটা নিয়ে আমরা আমাদেরকে বড় মনে করি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, চাকরিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এরা প্রত্যেকেই অহংকারে লিপ্ত থাকে। কেন? তারা এটাকে মাপকাঠি বানিয়েছে বড় হওয়ার, অহংকার করার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সমস্ত আদম সন্তানের মাটির তৈরি, এদের জন্য এই অহংকার করা শোভা পায় না। এটা বারবার চিন্তা করা, কিসের অহংকার আমার? অহংকার হলো 1 নম্বর সবচেয়ে বড় রোগ, এটা নিয়ে আলোচনা হয়েছে। 2 নম্বর আলোচনা হয়েছিল রাগ, এটা একটা অন্তরের রোগ। এই রাগ এমন একটা জিনিস মানুষের ইমানকে বরবাদ করে দেয়। মুহূর্তের মধ্যে সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেউ যদি রাগকে কন্ট্রোল করতে না পারে, অনেক বড় ক্ষতির মধ্যে পড়তে হয়। এজন্য হাদিসে বলা হয়েছে, পাহলোয়ান সেই নয়, বাহাদুর সে নয় যে কুস্তি লড়াইয়ের সময় তার প্রতিপক্ষকে পরাজিত করে, বরং বাহাদুর হলো ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগকে কন্ট্রোল করতে পারে। রাগকে কন্ট্রোল করতে পারা এটা বহুত বড় গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মুমিন আর মুত্তাকিন ব্যক্তির গুণ বর্ণনা করতে যে এটাও বলেছেন, আল কাযিমিন আল গায়যা, যে তার রাগকে সংবরণ করে, রাগের ঢোককে গিলে ফেলে। এর চিকিৎসা করা ফরজ। চিকিৎসা না করলে দুনিয়াতেও যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, আর আখিরাতে শাস্তি তো আসি। এটা আলোচনা হয়েছিল। 3 নম্বর আলোচনা হয়েছিল রিয়া, লোক দেখানো। যে কোনো আমল করে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। হজ করলো বাহবা পাওয়ার জন্য, হাজি নাম ধারণ করার জন্য, দান সৎকা করলো দাতা নাম ধারণ করার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে, এটাকে রিয়া বলা হয়। মানে আমলগুলি আল্লাহর জন্য না করে মানুষের জন্য করা। এটা আমরা প্রত্যেকেই নিজে নির্ণয় করতে পারবো যে আমি যে আমলটা করলাম কী জন্য করলাম, এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্য করলাম নাকি আল্লাহকে খুশি করার জন্য করলাম। এটা যে কেউ চিন্তা করলে বের করতে পারবে। তো প্রত্যেকটা আমল করার আগে চিন্তা করা আমি কার জন্য করছি। এটা আল্লাহ না করেন, যদি মানুষের ভাবা পাওয়া, মানুষের প্রশংসা পাওয়া এটা উদ্দেশ্য থাকে, তাহলে সাথে সাথে নিয়তকে পরিবর্তন করা, পরিবর্তন করলে হয়ে গেল। রিয়া আসবে, লোক দেখানোর ভাব অন্তরের মধ্যে আসবে। আমি এটাকে ঘুরিয়ে নেবো যে না, মানুষের জন্য না, আল্লাহর জন্য। মানুষ আমাকে কি দিতে পারবে কিয়ামতের ময়দানে? এই সমস্ত মানুষগুলো যখন আল্লাহর নিকট বিনিময় প্রার্থী হবে, তো আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য করেছিলে তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, আমার কাছে কোনো বিনিময় নেই। তো সেখানে কে কাকে বিনিময় দেবে? যাকে দেখানোর জন্য, যার বাহবা পাওয়ার জন্য এই কাজগুলি করলাম, কিয়ামতে কেউ কাউকে দেবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কেউ কারো বোঝা বহন করবে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিছু মুহূর্তে এমন আসবে যে মানুষ কেউ কারোর জন্য সুপারিশ করতে চাইবে না। একান্ত আপনজন এদেরকে না চেনার ভান করবে, যে না জানি আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
ওই দিনকে ভয় করো যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা তার পুত্র থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দেবে না যে আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা। কার জন্য করব? বলা হবে যাকে দেখানোর জন্য করেছিল তার কাছে যাও। তো নিজের লোকেরা তো পরিচয় দেবে না, রক্তের সম্পর্ক বংশীয় মানুষ তারাও পরিচয় দেবে না যে আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা। তাহলে যাকে দেখানোর জন্য করেছিলাম সে থেকে আমাকে দেখিয়ে দেবে। তা একেবারে মূর্খের কাজ যে যে আমাকে কিছুই দিতে পারবে না তার কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য কেন এই কাজটা করবো? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য করা উচিত। এই জন্য রিয়া এটাও অন্তরের একটা রোগ, এমন একটা রোগ এই রিয়ার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। 4 নম্বর বিষয় আজকে আলোচনা হবে, সেটা হলো হিংসা। এটা অন্তরের রোগ। হিংসা আরবিতে বলে হাসাদ। হাসাদ কাকে বলে? হাসাদ বা হিংসা বলা হয় আর এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সুখে শান্তিতে রেখেছেন, মনস্কামনা পুরা করেছেন, তার ওই সমস্ত জিনিস দেখে নিজের মধ্যে জ্বলন পয়দা হওয়া, সে কেন পেল এগুলো, এগুলো ধ্বংস হয়ে যাক। আর একজনকে আরামে দেখে, নিয়ামতের মধ্যে ডুবে থাকতে দেখে তার ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া এবং ওইগুলো তার হাত ছাড়া হয়ে যাক, এটা কামনা করা। এটা হলো হিংসা। এটা মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আমি হাসুদুনান নাস, তোমরা লোকদের উপরে হিংসা করো, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এই জন্য যে আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেছেন, নিজের নিয়ামত দিয়েছেন। হিংসা করো। হিংসা করার অর্থ হলো ওই লোকটাকে আল্লাহ তাআলা দিলেন, দেওয়াটা ঠিক হয় নাই, আমার কাছে জিজ্ঞেস করতে হতো তাকে দেবো কিনা। আমার একটা ভাব, আল্লাহ তাআলা কেন তাকে দিলেন, দেওয়াটা ঠিক হয় না, সে তো পাওয়ার উপযুক্ত না। কারণ কেমন যেন আল্লাহর উপরে মাতবারি করে যে আমাকে কেন জিজ্ঞেস করলো। ওটা বলছেন আমি হাসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তোমরা কি লোকদের উপরে হিংসা করো এই জন্য যে আল্লাহ তাআলা তার উপরে অনুগ্রহ করেছেন। তো আল্লাহ তাআলা কার উপর অনুগ্রহ করবেন, কাকে কি পরিমাণ দেবেন, এটা কি আমার কাছে জিজ্ঞেস করে দিতে হবে? দুনিয়াতেও দেখা যায় একজন ধনী মানুষ, সে যদি কাউকে কোনো কিছু দেয় নিজের মর্জি মাফিক, আর তার অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তি যদি আপত্তি করে তো নারাজ হবে না? তুমি এখানে নাক গলানো রেখে, আমার টাকা আমি যাকে মন চাই দেবো, আমার অনুগ্রহ যার উপরে করবো, তুমি নাক গলানো রেখে, রাগ হবে কি হবে না? দুনিয়াতে কারোর সম্পর্কে নাক গলালে, হস্তক্ষেপ করলে সে ব্যক্তি রাগ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে এরকম ধারণা করে নারাজ হবেন না? মারাত্মক নারাজ হবে। আমি হাসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তো হিংসার অর্থ হলো অন্য কাউকে নিয়ামতের মধ্যে ডুবে থাকতে দেখে মনে মনে কষ্ট পাওয়া এবং তার থেকে ওইটা জায়েল হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এটা কামনা করা। আর একটা হলো কাউকে দেখলো, দেখে নিজে ঈর্ষান্বিত হলো, কিন্তু এটা ধ্বংস হয়ে যাক এটা কামনা করলো না, ওইটাও খারাপ, কিন্তু ধ্বংস হয়ে যাক এটা বেশি খারাপ। আর একটা হলো ঈর্ষা, যাকে আরবিতে বলে গিবতা, ঈর্ষান্বিত হওয়া। ঈর্ষান্বিত হওয়া যায়, যেমন কারণ টাকা পয়সা আছে, সে মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন যেখানে যা দরকার খরচ করতে থাকে, আর একজন দেখে আফসুস করলো, ইস তার কত মাল, ইচ্ছা মত খরচ করে দান সৎকার করে, যদি আমারও থাকতো আমিও করতাম। এটা কামনা করা, এটা পছন্দনীয়। 2 জায়গায় ঈর্ষা করা যায়, হাদিসের মধ্যে আসছে 2 জায়গায় ঈর্ষা করা, এটা পছন্দনীয়। এটা হলো আল্লাহ তাআলা কাউকে মাল দিয়েছেন প্রচুর পরিমাণ, আর ওই মাল সে ইচ্ছা মতন খরচ করছে, ইচ্ছা মতন মানে দিনের কাজে যেখানে যত দরকার সব খরচ করে যাচ্ছে, তাই ব্যক্তি ঈর্ষান্বিত হয়, যদি আমারও থাকতো আমিও করতাম, এটা পছন্দনীয়। আর একটা হলো কাউকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, এলেমের খেদমত করে যাচ্ছে, লেখনীর মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বিভিন্নভাবে সে এলেমকে বিতরণ করে যাচ্ছে, যেমন উলামায়ে কেরাম এইগুলো করতে থাকেন। এটা দেখে সে ঈর্ষান্বিত হয়, হ্যাঁ তাকে আবার কত এলেম দিয়েছেন, কত জায়গায় তার অবদান, যদি আমি এরকম জানতাম আমিও করতাম, এটা পছন্দনীয়।
এবং অনেক ক্ষেত্রে এটা এমনও হয়, একজনের ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, এক লোক দুর্ভিক্ষ চলছিল এলাকার মধ্যে। তো একদিন সে রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে একটা বড় বালুর ঢিবি, বালুর স্তূপ এর পাশ দিয়ে যাওয়ার সময় সে চিন্তা করলো, লোকরা দুর্ভিক্ষ, খানার কষ্ট হচ্ছে, যদি আমি এই পরিমাণ আটার মালিক হতাম, সব এই লোকগুলোর মধ্যে বন্টন করে দিতাম। মনের মধ্যে খেয়ালটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের যে নবী ছিলেন তার উপরে ওহী পাঠালেন যে ওই লোককে জানিয়ে দাও, তাকে এই পরিমাণ আটা সদকা করার সব আমি দিয়ে দিয়েছি। কেন? সে অন্তর থেকে কামনা করেছিল যে এই পরিমাণ পেলে আমি দান করতাম। কারণ একা একা তো ইচ্ছা করেছে, কাউকে কাউকে বলে নাই যে এখানে রিয়া থাকবে, মনে মনে সে কামনা করেছে যদি পেতাম এটা আমি দিতাম। তো এভাবেই কারো কাছে কোনো এলেম আছে, কারো কাছে কোনো মাল আছে, তো এটা যদি থাকে আর সে ব্যক্তি মনে মনে কামনা করে ঈর্ষান্বিত হয়, তো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে সে ওই পরিমাণ দান করার সবও পেয়ে যাচ্ছে। ঈর্ষা বলে, আরবিতে রিপ্তা বলে, এটা পছন্দনীয়। আর হিংসা, যে তাকে কেন দেওয়া হলো, ওটা ধ্বংস হয়ে যাক কিংবা ধ্বংস না হোক এটা চায় না, কিন্তু কেন দিল এটা চিন্তা করে মনে মনে জ্বলতে থাকে, তো এটা মারাত্মক গুনাহ। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকা ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। তুমি হিংসা করা থেকে বাঁচো, কেননা হিংসা নেকিকে ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ভস্ম করে ফেলে। আগুনের মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, দাও দাও করে আগুন জ্বলছে, এমনি অল্প আগুন হলে তো শুকনো কাঠ লাগে, শুকনো জিনিস লাগে, ছোট লাগে, কিন্তু দাও দাও করে আগুন যেখানে জ্বলে ওখানে কাঁচা গাছ দিলেও কি হয়, ওটা জ্বলে যায়, কিছু খুঁজে পাওয়া যায় না। তো এটাকে আগুনের তুলনা করা হয়েছে যে আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা এরকম নেকি খেয়ে ফেলে। যার ব্যাপারে হিংসা করা হলো, এই নেকিগুলো ওইখানে চলে গেল। তুমি যদি চিন্তা করে তার উপরে হিংসা করলে আমার কি লাভ, আমি হিংসা করার কারণে সে কি ক্ষতিগ্রস্ত হবে, তার কি মাল ধ্বংস হবে, তার কি সৌন্দর্য নষ্ট হবে, মেয়ের ভালো করে বিয়ে হয়েছে, ছেলের ভালো করে বিয়ে হয়েছে, এটা কি নষ্ট হবে? কিছুই তো হবে না। আমার এই চাওয়ার কারণে তার কোনো ক্ষতি হবে না, যেটা আল্লাহ পাক দেওয়ার তো দিয়েছেন, তাহলে আমি এটা তার ব্যাপারে কামনা করে কেন গুনাহগার হব? এই একটা কথা চিন্তা করলেই হিংসা থেকে বাঁচা সহজ। এই জন্য ওলামায়ে কেরাম এক তো কোরআনের আলোকে, হাদিসের আলোকে হিংসা করার ভয়াবহতা এটা তুলে ধরেছেন। ২ নম্বর, এইগুলোর ক্ষতি কি, ক্ষতি তুলে ধরেছেন ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই। উনি দুনিয়াতে হিংসার কতগুলো ক্ষতি তুলে ধরেছেন, যা আখিরাতে তো শাস্তি আছেই, দুনিয়াতে অনেকগুলো ক্ষতি। তার মধ্যে একটা হলো হিংসুক সবসময় তার হিংসার আগুনে জ্বলতে থাকে। হিংসার কারণে শরীরের মধ্যে একটা দহন জ্বালা পয়দা হয়, হ্যাঁ, এর মধ্যে সে জ্বলতে থাকে, ঘুমালেও পেরেশানি, জাগলেও পেরেশানি। তো কেমন যেন হিংসুক তার হিংসার আগুনে জ্বলে, হিংসুক হিংসার অনলে জ্বলতে থাকে, দুনিয়াতে পেরেশানির মধ্যে থাকে। ২ নম্বর হলো আল্লাহ তাআলার বন্টনের উপরে সে কেমন যেন হস্তক্ষেপ করলো। কাকে কি পরিমাণ দিতে হবে, এলেম, সম্মান, অর্থ, এটা আল্লাহ তাআলা তার বুঝ অনুযায়ী ফয়সালা করেছেন, তাকদীর অনুযায়ী দিয়ে দিয়েছেন। এখন হিংসা করার অর্থ হলো আল্লাহ তাআলার এই বন্টন এর উপরে আপত্তি করা। ৩ নম্বর হলো কেমন যেন তাকদীরকে অস্বীকার করা হলো। কে কতটুকু পাবে, কতটুকু খাবে, কি অবস্থায় থাকবে, এটা তো দুনিয়াতে আসার আগে আবার নির্ধারণ করে দিয়েছে, এটা হবেই, আমি চাইলে হবে, না চাইলে হবে। এখন আমি হিংসা করলাম, এর অর্থ হলো আমি তাকদীরে বিশ্বাস করি না, তার জন্য যেটা আগে থেকে নির্ধারিত আছে এটা আমি বিশ্বাস করি না বলে হিংসা করছি। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই যে পার্থিব ক্ষতি, এই ক্ষতিগুলি থেকে বাঁচার জন্য তার চিকিৎসা দরকার। সমস্ত রোগের মূল চিকিৎসা একটা, যতগুলো অন্তরের রোগ আছে
আর আলোচনা হবে সামনে। সব রোগের মূল চিকিৎসা হলো একটা, সেটা হলো হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, তাদের সাথে সম্পর্ক রেখে, ইসলাহী সম্পর্ক রেখে নিজের রোগগুলোর কথা বলা, যে আমার এই রোগ আছে, বললে তারা প্রত্যেক ব্যক্তির বিবেচনা অনুযায়ী চিকিৎসা দেবে। একা একা চিকিৎসা করা যাবে না। এটা শারীরিক রোগ হলেই তো একা একা চিকিৎসা করা যায় না। বড় ডাক্তার সেও চিকিৎসা করতে পারে, সেও হাসপাতালে ভর্তি হয়, আর ডাক্তার দিনে যাওয়া লাগে, তাহলে অন্তরের রোগের চিকিৎসা নিজে কেমন করবো? নিজে করা যাবে না। হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, সেখানে নিজের রোগগুলোর কথা খুলে বলতে হবে। এটা হলো স্থায়ী চিকিৎসা। আর অস্থায়ী চিকিৎসা হলো সাময়িক, যখন মনের মধ্যে হিংসা আসবে তখন সে 4টা কাজ করবে, 5টা কাজ করবে। উলামায়ে কেরাম বলেন 5টা কাজ করবে এই রোগ থেকে বাঁচার জন্য। 1 নম্বরে চিন্তা করবে যে আল্লাহ তাআলা তাকে যদি এই সমস্ত নিয়ামত দিয়ে থাকেন, আমাকে তো মাহরুম করেন নাই, আমাকে তো নিয়ামত দিয়েছেন। তার টাকা পয়সা আছে, আমার মনে শান্তি আছে, হ্যাঁ, তার সম্মান প্রতিপত্তি আছে, আমাকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। যদি না দিতেন আমি কি করতাম? তাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের মোকাবেলায় আমাকে কি দিয়েছেন? এমন কোনো লোক নাই যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে নেই। কেউ বলতে পারবে না আমার কোনো নিয়ামত না। মুসা আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায়, উনি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য তুর পাহাড়ে যেতেন। একদিন এক লোক রাস্তার মধ্যে পড়া, পুরো শরীরে খোস পাচড়া, একদম গলে খসে যাচ্ছে এমন অবস্থা। ওই লোকের সাথে দেখা। ওই লোক বলল, আপনি আল্লাহর নিকট যাচ্ছেন, আমার এই অবস্থা দেখতে পাচ্ছেন, আপনি আল্লাহর নিকট জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দিয়েছেন, আমি কোনটার জন্য শুকরিয়া আদায় করবো? আমার শরীরের অবস্থা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট জিজ্ঞেস করলেন। এরপরে ফেরার পথে ওই লোক জিজ্ঞেস করলো যে আমার প্রশ্নের উত্তর কি? মুসা সালাম বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই অবস্থার মধ্যেও তোমার পেশাব পায়খানা যে স্বাভাবিক হচ্ছে, এটাই তোমার জন্য বড় নিয়ামত। পেশাব পায়খানা স্বাভাবিক হওয়া এ কত বড় নিয়ামত! স্বাভাবিক না হয় মানুষ পেরেশান, হ্যাঁ, আরামে বিছানায় ঘুমাতে পারবে না। লাখ টাকা খরচ করে হলেও এই চিকিৎসা করার জন্য চেষ্টা করবে। তো প্রত্যেকে চিন্তা করবে যে তাকে তো ওই নিয়ামত দিয়েছেন, আমাকে তো মাহরুম করেন নাই, আমাকে তো নিয়ামত দিয়েছেন। এটা চিন্তা করবে। এটা চিন্তা করলে তখন অন্য কারোর কোনো কিছু দেখে হিংসাটা রাখে না। 2 নম্বর চিন্তা করবে যে তার জন্য আমি যে মনের মধ্যে জ্বলন অনুভব করছি বা এটা ধারণা করছি, এর দ্বারা তার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নেকিগুলো চলে যাবে। কি লাভ? কষ্ট করে নেকি করলাম আর তার আমলনামায় চলে গেল। 3 নম্বরে তাকে বেশি বেশি সালাম করবে, যার সম্পর্কে হিংসা হয়, যখনই মোলাকাত হবে আগে আগে সালাম করবে। 4 নম্বর, লোকদের নিকট তার প্রশংসা করবে, ওটা খুব ভালো, হ্যাঁ, যা ভালো ভালো গুণ আছে এগুলো বলবে। যত বেশি তার সম্পর্কে লোকের কাছে বলবে, তত বেশি তার প্রতি হিংসা ভাব ওটা মন থেকে দূর হয়ে যাবে। আর 5 নম্বর হলো মাঝে মাঝে তার কাছে কিছু হাদিয়া পাঠাবে। এবার হাদিয়া পাঠাবে তো তার প্রতি একটা ভাব মনের মধ্যে আছে, হিংসার ভাব, এটা দূর হবে। তাহলে কটা কাজ হলো? 5টা কাজ হলো। 1 নম্বর চিন্তা করবে যে তাকে নিয়ামত দিলে আল্লাহ তাআলা আমাকেও নিয়ামত দিয়েছেন, আমাকে বঞ্চিত করেন নাই। 2 নম্বর চিন্তা করবে তাকে যা দেওয়াত দিয়েছেন, আমি যত হিংসা করি এগুলো তো তার জন্য ফয়সালা হয়েই আছে, তার কোনো ক্ষতি হবে না, আমি ক্ষতিগ্রস্ত হব। আর 3 নম্বর, তাকে আগ বেড়ে সালাম করবে। 4 নম্বর, লোকের কাছে কি করবে? তার জন্য তার প্রশংসা করবে, তারিফ করবে। আর 5 নম্বর, মাঝে মাঝে তার জন্য হাদিয়া পাঠাবে, তো আদর দিল, তসবি দিল, চা খাওয়ালো, দাওয়াত করলো। এইগুলো করলে আশা করা যায় এই রোগটা অন্তর থেকে দূর হবে। এটা হলো তাৎক্ষণিক চিকিৎসা। আর স্থায়ী চিকিৎসার জন্য ওলামায়ে কেরাম সম্পর্ক রেখে অন্তরের রোগগুলো উল্লেখ করে চিকিৎসা নিতে হবে। তো 4 নম্বর রোগ নিয়ে আলোচনা হলো। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করেন এবং এই রোগের চিকিৎসা করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।